কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করাটা এটা অনেক সহজ কাজ না। কারণ ম্যাক্সিমাম ছেলেরা জিজ্ঞেস করবেন তুমি কি করতে চাও, জিজ্ঞেস করবেন আমি ন্যাশনাল টিমে খেলতে চাই। বেসিক্যালি আমরা তো আসলে খুব বেশি সময় পাই না ছেলেদের স্কিল ডেভেলপ করার মতো, কারণ ব্যাক টু ব্যাক এত সিরিজ থাকে, একটা থেকে আরেকটা ট্রান্সফার করার মতো বা আমাদের স্কিল ডেভেলপ করার মতো আসলে সুযোগ থাকে না। তো এইবার হয়তো একটু সময় পেয়েছি যে স্কিল ডেভেলপ করার জন্য আসলে কিছু ট্রেনিং সেশন রাখা হয়েছে এবং সেই সাথে তাদের ফিটনেস লেভেলটার ব্যাপারে আমরা অনেক বেশি জোর দিয়েছি। এই কারণে আমার মনে হয় যে এই যে আমাদের প্রোগ্রামটা হয়েছে বেশিরভাগই ফিটনেস লেভেলটা ইমপ্রুভ করার জন্য এবং সেই সাথে তাদের স্কিলটা ডেভেলপ করার জন্য। পার্টিকুলারলি টি-20তে আমাদের আসলে কিছু শর্টস লাগবে যেগুলো আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি না, প্র্যাকটিসের কারণে সুযোগ পাই না, বা যে ধরনের উইকেট আমরা খেলবো সেই ধরনের উইকেট আসলে কোন ধরনের শর্টসগুলো অ্যাপ্লাই করা দরকার সেগুলোর উপরে আসলে আমরা এমফাসাইজ দিয়েছি। না দেখুন, এটা তো আমাদের উপর না, এটা আসলে বোর্ড ডিসাইড করবে এবং দুইটা বোর্ড মিলিয়ে আসলে ডিসাইড করবে আসলে সিরিজটা হবে কি হবে না। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি, যেহেতু আমাদের সামনে এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, সেটার উপর ভিত্তি করে আসলে আমাদের ট্রেনিংটা হচ্ছে। এটাও আমাদের একটা পার্ট অফ দ্য সিরিজ ছিল যে এখানে আসলে আমরা কীভাবে কী করতে পারি, কোন জায়গায়গুলো আমাদের ইমপ্রুভ করতে হবে। বাট সিরিজের ব্যাপারে আসলে আমরা তো রেডি আছি, এখন বাকিটা আসলে বোর্ড জানে, তারা ডিসাইড করলে আসলে কী হবে না হবে। এই দলটাকে আপনারা মানে একটা ব্যালেন্স লেভেলে নিয়ে আসা, ওয়ানডেতে যেরকম খারাপ অবস্থায় চলে গেছে, আগে ভালো ছিল, যে জায়গাটা একটু ডাউনফল হয়েছে, টি-20তে আমরা একবারে ভালো করছি না, সেই জায়গা থেকে আপনারা এই দলটাকে কিভাবে আপনারা গড়ে তুলতে চান, আগামী কতদিনের মধ্যে মনে হয় আমরা একটা ব্যালেন্স জায়গা আবার পৌঁছাতে পারবো? দেখুন, এটা একটা লম্বা প্রসেস। এটা শুধু ন্যাশনাল লিগের উপরই আসলে সব কিছু আসলে ডিপেন্ড করে না যে ন্যাশনাল টিমটা কীভাবে যাচ্ছে। এটা আমাদের নিচের যারা এই টিমে খেলতেছে, এইচপিতে আছে, যারা টাইগারে প্র্যাকটিস করবে, এবং সেই সাথে আমাদের স্ট্রাকচারটা কীরকম, কীভাবে আমরা ডেভেলপ করতেছি, আমাদের কালচারটা কীভাবে ডেভেলপ করতেছি, সব কিছু মিলেই কিন্তু আমাদের আসলে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু ডিপেন্ড করবে। যদি বলেন টপ লেভেলের ন্যাশনাল টিমের প্লেয়াররা তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে। আপনারা যদি ট্রেনিং দেখেন, তারা, আমার মনে হয় না তারা এই লাস্ট কয়েকটা দিন মানুষের মতো ট্রেনিং করছে, যেটা আমাদের দেখেও মাঝে মাঝে একটু খারাপ লাগতেছে যে এত এত হার্ড ট্রেনিং করতেছে। তারা চাচ্ছে তাদের ইমপ্রুভমেন্ট, বাট একটা দেশের ক্রিকেটটা শুধু এই গুটি কয়েক প্লেয়ারদের উপরই আসলে নির্ভর করে না। এটার জন্য আমাদের ভালো স্ট্রাকচার লাগবে, সেটাগুলো নিচ থেকে কীভাবে ডেভেলপ হয়ে আসতেছে সেটাও একটা অনেক কিছু ডিপেন্ড করে। এটা আসলে সবাই মিলেই করতে হবে। এখানে সার্বিকভাবে আপনি কখনই বলতে পারবেন আসলে কতদিনে আমরা কোথায় যাব। এখন ধরেন আপনি যে ছেলেটা আন্ডার-19 আছে বা এইচপিতে আছে, সে যদি নিজেই স্বপ্ন না দেখে সে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হবে, আপনি ন্যাশনাল টিমে আসলে আমার মনে না খুব একটা লাভ হবে। কারণ ম্যাক্সিমাম ছেলেরা জিজ্ঞেস করবেন তুমি কি করতে চাও, জিজ্ঞেস করবেন আমি ন্যাশনাল টিমে খেলতে চাই। এর চেয়ে বড় ড্রিম কিন্তু তার নাই। তাহলে ওই ছেলেটার দায়িত্বটা কার? যে ওই ছেলেটাকে আর বড় প্লেয়ার বানানোর জন্য বা ওই ধরনের বড় চিন্তা করার জন্য তার আসলে দায়িত্বটা কার? সেগুলো আসলে অনেক ছোটো লেভেল থেকেই করতে হয়। তো সবাইকে মিলেই আসলে আমাদের আগাইতে হবে। এখানে প্রতিটা ডিপার্টমেন্টে আসলে এক হয়ে কাজ করতে হবে। আমি যতটুকু মনে করি যে এই জায়গাটা আমাদের অনেক ল্যাকিংস আছে, যে আমরা ন্যাশনাল টিম কী চাচ্ছি সেটা কিনে এই টিম কি ওইখান থেকে সেই সার্ভিসটা দিচ্ছে কিনা, বা এইচপিতে যারা করতেছে তারা আসলে কি চাচ্ছে। কারণ ন্যাশনাল টিমের রিকোয়ারমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার খুব পরবর্তী কোন ছেলেগুলো কীভাবে আসবে, সেটা মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, টেকনিক্যালি হোক, সব কিছু মিলেই কিন্তু একটা দেশের ক্রিকেট আগাবে। তো এটা শুধু একটা কোনোটা প্লেয়ারের উপরে ডিপেন্ড করে না, এটা সমষ্টিগতভাবে আমাদের কাজ করতে হবে। এবং এইটার আমার মনে হয় যে এই একটা জায়গায় আমাদের খুব তাড়াতাড়ি জেলিং করতে হবে, যে চারটা সেক্টর আমি বলবো, যেটা ডেভেলপমেন্ট বলেন, এইচপি বলেন, তারপর টাইগার বলেন, ন্যাশনাল টিম, এবং সেই সাথে যারা এখানে কাজ করতেছে তাদের সবার লক্ষ্য যেন একই হয়। তো এইটার পরিকল্পনাটা খুব ভালোভাবে করতে হবে, এবং সেই পরিকল্পনা যদি ঠিক মতো না হয় আমরা মনে হয় সারা জীবনে আমাদের একই জায়গায় থেকে যাবো। অনেক রান করে প্রপার ব্যাটারদের খেয়াল করছি তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ভূমি খেলেও তেমন একটা স্কোর করতে পারে না। এটা আসলে আমাদের ব্যাকআপ কি ওইরকম অনেক বেশি কিছু ব্যাকআপ না বলুন, ডোমেস্টিক আপনারা সবসময়
ডোমেস্টিকের সাথে যখন ইন্টারন্যাশনাল একটা খেলা হয় তখন এটা একটা বিস্তর ফারাক থাকে, যে ফারাকটা আসলে আমরা মেকআপ করতে পারতেছি না, এটা আমাদেরই ব্যর্থতা। কারণ একটা ছেলে যখন ঢাকা লিগ খেলে আপনি হয়তো বেশিরভাগ সময় দেখবেন কি সেকেন্ড ওভারে হয়তো লেফট আর্ম স্পিনার চলে আসছে, বাট ইন্টারন্যাশনাল খেলতে গেলে আপনার দেখা যায় প্রতিদিন 140 কিলোমিটার বেগে বলকে তাদের বল ফেস করতে আসছে। সেটা তো আসলে প্লেয়ারদের ব্যর্থতা বলা যাবে না, এটা আসলে আমরাই হয়তো সেই সুযোগটা তাদেরকে দিতে পারি না যে কীভাবে তাদেরকে ডেভেলপ করতে হবে। যে ছেলে ডোমেস্টিকে পারফর্ম করতেছে তার ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু আছে, বাট তাকে সেইখান থেকে যখন ন্যাশনাল টিমে যখন আসবে তাকে ওই টেস্টটা দিয়ে আনতে হবে। তো আমার মনে হয় যে যেহেতু এখন এই টিমে অনেক ভালো প্রোগ্রাম হচ্ছে, যেহেতু নিউজিল্যান্ড আসছে, এটা ভালো একটা টিম আসছে, সেই সাথেও তারা হয়তো সামনে অস্ট্রেলিয়াতেও খেলবে, তারা যখন এইসব লেভেলে পারফর্ম করবে আমার মনে হয় তখন কিন্তু তারা অলরেডি একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার পেয়ে যাবে, তখন হয়তো তাদের ন্যাশনাল টিমে পারফর্ম করাটা তাদের জন্য অনেক সুবিধা হবে। স্যার, লিটন কুমার দাস ক্যাপ্টেন্সি পেয়েছেন, 26 বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন্সি করবেন। লাস্ট দেখলাম থেকে আসলে আপনি লিটনে একটা জুটি ছিল আপনাদের, সেই জায়গাটা তিনি সফলই ছিলেন। কি মনে হয় যে আসলে সালাউদ্দিন এবং লিটন যে জুটি, সেই জুটিটা আমাদের জন্য সাকসেস মানে সুদিন দেখাবে কিনা, কিংবা লিটনের ক্যাপ্টেন্সি নিয়ে আপনি কি বলবেন? আসলে ইন্টারন্যাশনাল যে অ্যাক্টিং ক্যাপ্টেন হিসেবে তিনি চার ম্যাচে 3টা জয় আছে তার। দেখুন, এটা সালাউদ্দিন বা এটা লিটনের এরকম জুটি না, এটা আসলে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন মানে আসলে পুরা দেশেরই ক্যাপ্টেন, এটা আমাদের মানতে হবে। আপনারা হয়তো অনেকে অনেক অপছন্দ করেন, হয়তো অনেক ক্যাপ্টেন দিলে আপনাদের হয়তো মাথা গরম হয়ে যায়, কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করাটা যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ, এটা অনেক সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ। এবং এটার জন্য আমাদের সবাইকে আসলে সাপোর্ট করতে হবে। লিটনের আমি বলবো যে তার ক্যাপ্টেন হিসেবে যে রিকোয়ারমেন্টগুলো দরকার, যেভাবে টিমকে উদ্বুদ্ধ করা, স্ট্র্যাটেজি কি বলেন, সব দিক দিয়ে তার আমার মনে হয় সে খুবই ভালো, এবং সে চেষ্টা করতেছে কীভাবে দলটাকে সামনে আগায় নিতে হবে। কারণ একটা ক্যাপ্টেনই কিন্তু টিমটা চালাবে, আমরা যারা বাইরে আছি, যা বোর্ডে আছি, আসলে আমরা টিম চালাবো না, চালাবে কিন্তু ক্যাপ্টেন এবং কোচ। তাদেরকে তাদের পূর্ণ সমর্থন দিতে হবে, আমরা যারা আছি পাশে আমরা সবাই হেল্পিং হ্যান্ড। সো তাকে সেই ফ্রিডমটা দিলে আমার মনে হয় সেও ভালো করবে। এবং লিডার কিন্তু সবসময় মানে দিয়ে বানানো যায় না, এটা সবসময় এটা একটা সহজাত প্রবৃত্তি, সবাই লিডার হইতেও পারে না। সো এবং মনে করতে হবে যে ক্যাপ্টেন্সি যখন কেউ করে সে কিন্তু পুরো পুরো বাংলাদেশে প্রতিনিধিত্ব করে, তার উপর অনেক চাপ থাকে, তবে তাকে সেই সমর্থনটা দেওয়াটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। এবং আপনারা যারা মনে করেন যে বাইরে থেকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করা অনেক সহজ, আপনারা আসলে ভুল রাজ্যে আছেন। সিরিজে যাচ্ছে কিনা আমি জানি না, তবে আন্ডার অ্যাডামসের সাথে বোর্ডে আরো চুক্তি ছিল, এটা তো আসলে প্রাসঙ্গিক না আজকের প্রেস কনফারেন্সে, আপনি আমার সাথে আবার পরে কথা হতে পারে। লিটন দাসের ক্যাপ্টেন্সি বললেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি কিন্তু রানে ছিলেন না, তারপরে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছেন। আমি স্যার ব্যাটিং এর পারফরম্যান্স কি তার ক্যাপ্টেন্সির উপর কোনো প্রভাব ফেলে, মানে হাউ টু সি দিস, এবং তার ক্যাপ্টেন্সি মানে মূল স্ট্রেংথের জায়গাটা কোনটা, ট্যাঙ্কিংটা কোনটা যদি বলতে দিকে আমি কাছে দেখি। স্ট্রেংথের জায়গা যদি বলেন, আমি মনে করি যে সে খুব ভালো টেকনিশিয়ান, ফিল্ড প্লেসমেন্ট সম্পর্কে, বলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে, এবং অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে, এবং টি-20 কীভাবে ফিল্ড সেট আপ করতে হয়, কীভাবে গেমটাকে আগায় নিতে হবে, কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগায় নিতে হবে সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, বলার হ্যান্ডেলিং বলেন, টিম হ্যান্ডেলিং বলেন, সব কিছুই তার একটা, আমি মনে করি যে এটা তার একটা স্ট্রেংথ। এখন যদি তার উইকনেস বলেন, আমি মনে করি যে যেহেতু সে কিছুদিন রান করে নেই, সেটা হয়তো আপাতত তার উইকনেস আছে, বাট আমি মনে করি যে এটা থেকে সে বেরিয়ে আসবে। না 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 না, দেখুন লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে, বা যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে, যেই ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক অনেক কিছু তারা হয়তো ঠিক মতো করে না, কিন্তু অ্যাজ এ টিমমেট, অ্যাজ এ টিমের লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হয়তো সে করে। অনেকদিন ধরে বিশেষ করে আপনার বার্ষিক টুর্নামেন্টগুলোতে, হোয়াইট বল টুর্নামেন্টগুলোতে বাংলাদেশে দেখা যায় যে আপনার ইনিংসের পার স্কোরগুলো আসলে বাংলাদেশের কম আছে অন্যান্য টিমগুলোর চাইতে। অ্যাজ এ ব্যাটিং কোচ আপনি নতুন কি ইনক্লুশন করতেছেন, কোনো ড্রিল কিংবা নতুন কোনো টেকনিক অ্যাডপ্ট করতেছেন কিনা, বা আপনার প্র্যাকটিস মডিউলের মধ্যে ইনক্লুড করছেন কিনা এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার?
দেখুন ড্রিল তো যদি আপনি আমাকে বলেন আমি এখানে বসে বসে 100টা ড্রিল বানায় ফেলতে পারবো, ঠিক আছে। ড্রিল বানানোটা তো আসলে কোনো কোনো নতুন কিছু না। আসলে খেলাটা তো আসলে মাথায়। আহ, আমরা কীভাবে আসলে ক্যালকুলেশন করতেছি, আমরা কি লজিক্যাল ওয়েতে ক্রিকেট খেলতেছি কিনা। আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। ওই জায়গাটা আসলে ইমপ্রুভ করাটা খুব সহজ কাজ না। যদি স্কিল বলেন, টেকনিক বলেন, আপনিও যেভাবে ড্রাইভ খেলেন আমিও সেইভাবে ড্রাইভ খেলি, নিশ্চয়ই তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে। তো সমস্যাটা আসলে মাথায়। তো আমরা ওই জায়গাটা কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা শুধু আহ, যে বললাম আর হয়ে গেল তা কখনই হবে না। এটার জন্য আসলে এটা অনেক কালচারাল ব্যাপার থাকে, যেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে অলরেডি আমরা কাজ শুরু করছি। কারণ এই একটা জায়গা আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমাদের খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে। এখন বললেই হবে না যে আমরা করবো করবো করবো, বাট এটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। যেমন ধরুন রেসপন্সিবিলিটি কথা বলা আছে, সেটা আমরা চেষ্টা করছি ছেলেদের উপরেই ছেড়ে দিতে, তাহলে তারা হয়তো তাড়াতাড়ি শিখবে। একজন আরেকজনকে কোচিং করানো, সেটাও একটা নতুন স্ট্র্যাটেজি আমরা হয়তো নিয়েছি, যেটা থেকে তারা নিজেরা ক্রিকেটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। সো এরকমভাবে চেষ্টা করতেছি যে আমাদের কালচারটা যেন একটু চেঞ্জ হয়, যেখান থেকে ছেলেরা নিজেরাই শিখবে এবং নিজেরাই দায়িত্ববান হবে এবং নিজেরাই নিজেদের প্রবলেমটা সলভ করতে পারবে। আমার তখন হয়তো আমরা তাড়াতাড়ি ক্রিকেটটা অনেক আগে নিতে পারবো।